হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 রয়্যালিটি অ্যাকাউন্ট। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। রয়্যালিটি অ্যাকাউন্ট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে নর্মাল বেসিস, 2 নাম্বারটা হচ্ছে মিনিমাম বেসিস, 3 নাম্বারটা হচ্ছে সাবলিজ বেসিস। এই 3টা ফরম্যাটের থেকে যে কোনো একটা ফরম্যাট থেকে তোমাদের পরীক্ষার মধ্যে 100% প্রশ্ন আসবে। এই চ্যাপ্টারটা মূলত আমরা করব পার্ট সিকে টার্গেট করে। পার্ট সিতে এখান থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসছে এবং তোমাদের বছরে একটা প্রশ্ন আসবে, এবং এই চ্যাপ্টারে অ্যান্সার করা খুবই সহজ যদি একটু পরিশ্রম করা যায়। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত প্রত্যেক বছরই পার্ট সিতে একটা করে প্রশ্ন আসছে। 18, 19, 20, 21, 22, 23। তো তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। কথা ক্লিয়ার? জি স্যার। অতএব মনে রাখতে হবে, এই চ্যাপ্টারে পার্ট সিতে আপনি যদি প্রশ্ন অ্যান্সার করতে পারেন তাহলে আপনার পার্ট সিতে 5টা অ্যান্সার কমপ্লিট হবে। আর যদি অ্যান্সার করতে না পারেন তাহলে মনে করবেন যে আপনার একটা প্রশ্ন কম পড়বে। এই টার্গেট নিয়ে এই চ্যাপ্টারে নামতে হবে। তো আসেন তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা আগে বেসিক আলোচনা করব, এরপরে হচ্ছে আমরা অঙ্ক শুরু করব। তো শুরুতেই আমরা নর্মাল বেসিসের অঙ্ক করব। নর্মাল বেসিসের অঙ্কে সাধারণত পরীক্ষার প্রশ্নে 5টা প্রশ্ন করে। এই 5টা প্রশ্নের মধ্যে প্রশ্নগুলি হচ্ছে প্রথমে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল অথবা অ্যানালাইসিস অফ রয়্যালিটি রিসিভেবল। কখন পেয়েবল হবে কখন রিসিভেবল হবে সেটা আমরা পরে বলবো। তাহলে প্রথমটার রয়্যালিটি পেয়েবল যদি হয় রিসিভেবল হবে না, রিসিভেবল হবে, পেয়েবল হবে না। 2 নাম্বারটা হচ্ছে জার্নাল। জার্নালটা খুবই রেয়ার, এটা কিছু প্রশ্নে 2-1টা প্রশ্নে চায়, ম্যাক্সিমাম প্রশ্নে জার্নাল চায় না। তার মানে কি আমরা জার্নাল শিখবো না? অবশ্যই আমরা জার্নাল শিখবো, কিন্তু জার্নালটা তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। এরপরে রয়্যালিটি অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট এবং শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট, এই 3টে অ্যাকাউন্ট মানে 3টার খতিয়ান করতে হবে। এখন বলতে পারো স্যার জাবেদা যদি না পারি তাহলে খতিয়ান কীভাবে করব? জাবেদা ছাড়াও খতিয়ান করা যায়, কিছু শর্টকাট টেকনিক আছে, ওই টেকনিক অবলম্বন করে আমরা জাবেদা ছাড়াও খতিয়ান করব। তাহলে জাবেদার ব্যাপারটা কি? জাবেদাটা যদি প্রশ্নে চাই তাহলে আমরা জার্নালটা করব, আদারওয়াইজ জার্নালটা বাদ দিয়ে আমরা খতিয়ান করব। কথা বুঝিয়ে পারছি সবাইকে? জি স্যার। ওকে, এবার আসেন আমরা একটা একটা প্রশ্ন আলোচনা করব। সর্বপ্রথম লেখা আছে স্টেপ 1-এ, মনে রাখতে হবে এই অধ্যায় অঙ্ক শুরু করার আগে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল করতে বলো কিংবা না বলো, সর্বপ্রথম অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবলটা করতে হবে। এইটা ছাড়া তুমি অঙ্ক শেষ করতে পারবা না। তো অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবলটা করার শখটা হচ্ছে, এটা আমাদের প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে শুরুতে এটা করতে হবে। শখটা হচ্ছে ইয়ার, এরপরে আউটপুট, আউটপুটের পরে লেখা আছে রেট, অ্যাকচুয়াল রয়্যালিটি, মিনিমাম রয়্যালিটি, এরপরে শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং মানে হচ্ছে ঘাটতি। এই ঘাটতির ক্ষেত্রে এখানে 4টা শর্ট: ক্রেট, রিকুপ, ল্যাপস, ব্যালেন্স। ক্রেট মানে হচ্ছে যখন ঘাটতির সৃষ্টি হবে তখন সেটা আমরা ক্রেটের ঘরে দিব, যখন ঘাটতি আমরা পূরণ করব তখন সেটা আমরা রিকুপের করে দিব। আর ঘাটতি সৃষ্টি এবং রিকুপ অর্থাৎ ক্রেট এবং রিকুপের যেটুকু ব্যালেন্স থাকবে, পার্থক্য থাকবে, পার্থক্যটুকু থাকবে কি ল্যাপস। ল্যাপস মানে ক্ষতি, অর্থাৎ যে নির্দিষ্ট সময় দিবে ওই নির্দিষ্ট সময় যদি আমরা শর্ট ওয়ার্কিং মানে ঘাটতিটা পরিশোধ করতে না পারি, যতটুকু পরিশোধ করতে পারবো না সেটা হচ্ছে আমাদের জন্য ক্ষতি। আর ওই ক্ষতির টাকাটুকু আসবে হচ্ছে ল্যাপসের ঘরে, আর শেষেরটা হচ্ছে ব্যালেন্স। তাহলে এই 4টা আইটেম আমার সাথে আবার স্যার বলো। ল্যাবসেটটা কি বলছেন আরেকবার একটু বলা যাবে স্যার? আমি তো শেষই করি না, তুমি ফাল দিয়ে প্রশ্ন করতেছো। তাহলে শর্ট ওয়ার্কিং এই 4টা জিনিস আবার একটু শোনো।
শর্ট ওয়ার্কিং মানে কি ঘাটতি। এই ঘাটতির মধ্যে প্রথম লেখা আছে ক্রেডিট। ক্রেডিট কখন হবে? যখন ঘাটতি সৃষ্টি হবে তখন সেটা ক্রেডিট হবে। রিকুপ কি? ঘাটতি যখন আমরা পূরণ করব তাহলে সেটা হবে কি? রিকুপ। আর ল্যাপসে কখন হবে? ঘাটতি পূরণ করার একটা সুযোগ দিবে, 2 বছর 3 বছর, ওই সুযোগ ওই সময়ের মধ্যে যদি ঘাটতি পূরণ করতে পারি ভালো, যতটুকু ঘাটতি পূরণ করতে পারবো না ততটুকু টাকা আসবে কার করে বলো তো দেখি সবাই? ল্যাবসের করে। ল্যাপসের করে। তাহলে ল্যাপসে কোনটুকু? যতটুকু ঘাটতি পূরণ করতে পারবো না অতটুকু হচ্ছে আমাদের কি? ল্যাপস। আর ব্যালেন্স টু ব্যালেন্সিং, এই তিনটার যোগ বিয়োগফল আমাদের ব্যালেন্সের ঘরে আসবে। আর সর্বশেষ হচ্ছে পেমেন্ট। তাহলে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবলের ক্ষেত্রে আমাদের আসবে ইয়ার, আউটপুট, এখানে আমরা দেবো ইউনিট, এরপর রেট, 1 ইউনিটের দাম কত সেটা, অ্যাকচুয়াল রয়্যালিটি মানে প্রকৃত ভাড়া। আমরা এই আউটপুট এবং রেট দুইটা গুণ করে যেটা হবে সেটা হলো অ্যাকচুয়াল রয়্যালিটির ঘরে হবে। আর মিনিমাম রেন্ট মানে ন্যূনতম ভাড়া, যেটাকে আপনাকে যে ভাড়াটা আপনাকে দিতে হবেই, এই মিনিমাম রেন্টটা প্রশ্নে দেওয়া থাকবে। আর শর্ট ওয়ার্কিং করে 4টা, সেটা আগে বলছি, পেমেন্টও আমরা বলছি। তাহলে এই হচ্ছে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল। এখন বলতে পারেন স্যার অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল তো বুঝলাম, যদি রিসিভেবল লাগে তাহলে সেক্ষেত্রে কি? রিসিভেবল হলে আমাদের সেম ঘর সেম কাজ, শুধু নামটা পেয়েবলের পরিবর্তে হয়ে যাবে কি? রিসিভেবল। কথায় ক্লিয়ার? জি স্যার। ওকে। এবং প্রশ্নের মধ্যে লেখা, প্রশ্নে যদি স্ট্রাইক থাকে, স্ট্রাইক মানে ধর্মঘট, যদি স্ট্রাইক থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে তা নিম্নে দেখানো হলো। স্ট্রাইক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা রুলস দিছি, রুলস 1, রুলস 2, এই দুইটা রুলসের যে কোনো একটা রুলস অ্যাপ্লাই করা হবে। তো যখন এখন তাহলে আমরা এই রুলসগুলি এখন পড়ব না, কারণ এখন পড়লে আমাদের মনে থাকবে না। আমরা যখন অঙ্ক শুরু করব যদি ওই অঙ্কে স্ট্রাইক থাকে তাহলে আমরা দুইটা রুলস পড়িয়ে তারপর তোমাদের ধরবো যে আমি কি 1 নাম্বার রুল অ্যাপ্লাই করব নাকি 2 নাম্বার রুল অ্যাপ্লাই করব। কথা বুঝতেই পারছি? জি স্যার। তাহলে এখন আমি আর এই স্ট্রাইকের রুলগুলি পড়াইলাম না, যে অঙ্কে স্ট্রাইক থাকবে সেই অঙ্কে আমি দুইটা রুল পড়াবো A to Z, এরপর তোমাদের প্রশ্ন করবো তাহলে আমি কি রুল 1 ইউজ করবো নাকি রুল 2 ইউজ করবো। ঠিক আছে, ওইটা বেশি ইফেক্টিভ হবে। তাহলে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল গেল। এরপর একটা হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপে মনে রাখতে হবে এই অধ্যায় অঙ্ক সমাধান করার জন্য জাবেদার ক্ষেত্রে প্রত্যেক বছরই 3টা করে জাবেদা দিতে হবে। প্রত্যেক বছর কয়টা করে জাবেদা হবে? 3টা। শুধুমাত্র যে বছর ল্যাপস মানে ক্ষতি হবে সেই বছর কয়টা জাবেদা দিব? 4টা। তাহলে ল্যাপসের জন্য অতিরিক্ত একটা জাবেদা হবে। তাহলে প্রত্যেক বছরের জাবেদা দিব 3টা করে, শুধু ল্যাপসের বছর জাবেদা কয়টা হবে? 4টা। তাহলে জাবেদাগুলো আমরা একটু শিখি। প্রথমে লেখা আছে, এই পাশে লেখা আছে লিজি, লিজি, এবং এই পাশে লেখা আছে ল্যান্ডলট। ল্যান্ডলট মানে কি? লিজর। জমির যে মালিক তাকে বলা হবে ল্যান্ডলট, আর যে জমি যে ভাড়া নিবে তাকে বলবো কি? লিজি। কথায় ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন লিজির ক্ষেত্রে জাবেদা হবে একরকম, ল্যান্ডলটের ক্ষেত্রে জাবেদা হবে আরেক রকম। লিজি যেটা পেড করবে, ল্যান্ডলট সেটা কি করবে? রিসিভ করবে। তো আমরা ল্যান্ডলটের জাবেদাগুলো এখন আর শিখবো না, আমরা লিজির জাবেদাগুলো একটু দেখে আসি। তো প্রথমে যে জাবেদা দিব সেটা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং। অ্যাকচুয়াল রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং জাবেদা, রয়্যালিটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলট ক্রেডিট। আর এই শর্ট ওয়ার্কিং ডেবিট সবসময় যে ডেবিট হবে এমন কোনো কথা নাই, যদি ক্রেডিট হয় তাহলে শর্ট ওয়ার্কিংটা ডেবিট হবে। এই যে এই শর্ট ওয়ার্কিং করে যদি ক্রেডিট হয় তাহলে শর্ট ওয়ার্কিং ডেবিট হবে, যদি রিকুপ হয় তাহলে শর্ট ওয়ার্কিং ক্রেডিট হবে। কথা মনে থাকবে? জি স্যার। তাহলে ক্রেডিট হলে শর্ট ওয়ার্কিং ডেবিট, আর যদি রিকুপে করে দেয় তাহলে শর্ট ওয়ার্কিং কি হবে বলো দেখি? ক্রেডিট হবে। তাহলে জাবেদা হচ্ছে রয়্যালিটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট ক্রেডিট হলে, যদি রিকুপ হয় তাহলে সেটা কি হবে? ক্রেডিট হবে। আর ল্যান্ডলট ক্রেডিট। তাহলে এই জাবেদাটা আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং এর জাবেদা দিব। 2 নাম্বারটা হচ্ছে ল্যান্ডলটকে পেড করার জাবেদা। প্রথম জাবেদা ল্যান্ডলট ছিল ক্রেডিট, ওকে পেড করার জন্য কি করে ফেলবো? ডেবিট করব। আর ল্যান্ডলটকে পেড করার জন্য আমাদের ব্যাংকেটা কি কমে যাবে, এর জন্য ক্যাশ ক্রেডিট। তাহলে 2 নাম্বার জাবেদা শেষ। 3 নাম্বার জাবেদা হচ্ছে ট্রান্সফার রয়্যালিটি এক্সপেন্স টু ইনকাম সামারি, অর্থাৎ রয়্যালিটি এক্সপেন্স যে টাকা হবে এই টাকাটা আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করব। তো
তো রয়্যালটি এক্সপেন্স যেহেতু ব্যয়কে ইনকামে ট্রান্সফার করার জন্য ইনকাম সামারি ডেবিট, ব্যয়টা যেহেতু ডেবিট ব্যালেন্স এর জন্য কী করার জন্য কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে ইনকাম সামারি ডেবিট আর রয়্যালিটি পেয়েবল কি ক্রেডিট, অর্থাৎ প্রথম জাবেদা যে রয়্যালিটি পেয়েবল ডেবিট ছিল আরে ভ্যানিশ করার জন্য কি করে ফেলাইছি, ক্রেডিট। তাহলে তিনটা জাবেদা আমরা আরেকবার রিভিশন দেব। প্রথম জাবেদা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং এর জন্য, এখানে ফিক্সড জাবেদা হচ্ছে রয়্যালিটি পেয়েবল ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। শর্ট ওয়ার্কিং যদি ক্রেডিট থাকে তাহলে ডেবিট হবে, রিকুপ হলে কি হবে, ক্রেডিট হবে। কথা বোঝা গেছে? জি স্যার। 2 নাম্বার জাবেদা ল্যান্ডলর্ডকে পেড করা জাবেদা, জাবেদা কি ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। 3 নাম্বার জাবেদা রয়্যালিটি এক্সপেন্সকে ইনকাম সামারিতে ট্রান্সফার করা জাবেদা, জাবেদা কি ইনকাম সামারি ডেবিট রয়্যালটি পেয়েবল ক্রেডিট। আর 4 নাম্বার জাবেদা এটা কিন্তু এক্সেপশনাল, যে বছর ল্যাপস থাকবে শুধুমাত্র ওই বছরের জন্য কি দিতে হবে। তাহলে জাবেদা এই রয়্যালিটি এক্সপেন্সের সেম জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডেবিট আর শর্ট ওয়ার্কিং ক্রেডিট। ঠিক আছে? জি স্যার। তাহলে এই জাবেদাটা যে বছর ল্যাপস হবে শুধুমাত্র ওই বছরের জন্য এই জাবেদাটা হবে, আদারওয়াইজ প্রত্যেক বছরের জন্য এই প্রথম 3টা জাবেদা। ক্লিয়ার? জি স্যার। আজকে আমরা যে অঙ্কটা করব এই অঙ্কের মধ্যে জাবেদাও আছে, খতিয়ান আছে, সব কিছু আমরা আজকে প্রথম ক্লাসে আমরা সব দেখিয়ে দিব, এরপরে শুধুমাত্র প্র্যাকটিস দিব আপনাদের। তো এই 4টা জাবেদার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে 2 নাম্বার স্টেপ গেল। 3 নাম্বার 3, 4, 5 এই 3টা স্টেপ হচ্ছে আমাদের খতিয়ান করা। খতিয়ানটা অবশ্যই আমরা করব চলমান জেরসক পদ্ধতি, যা গেল বছর আমরা করেছিলাম টি সক পদ্ধতি। টি সক পদ্ধতিতে ম্যাক্সিমাম পোলাপানের ঝামেলা হয়, এই জন্য টি সকটা আমরা বাদ দিয়ে দিব, আমরা করব চলমান জেরসক পদ্ধতি। তো চলমান জেরসক পদ্ধতির সক হচ্ছে ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং কি ব্যালেন্স। তাহলে এই শখের মাধ্যমে আমরা 3টা খতিয়ান করব ল্যান্ডলর্ডের জন্য, একটা রয়্যালিটির জন্য, একটা কি শর্ট ওয়ার্কিংয়ের জন্য। তো কোনটার খতিয়ান কীভাবে করবো এখানে বিস্তারিত শর্টকাট বলা আছে। এই খতিয়ান এই শর্টকাটটা মনে রাখলে তোমার জাবেদা করা দরকার নেই, জাবেদা ছাড়াই তুমি খতিয়ান করতে পারবা। কথা বুঝতে পারছি? জি স্যার। তো এই খতিয়ানের রুলসগুলি এখন পড়াবো না, যখন খতিয়ান করব তখন এই রুলসটা করিয়ে আমি প্র্যাকটিস করাবো। ঠিক আছে? জি স্যার। তো এখন আসেন আমরা তাহলে একটা অঙ্ক প্র্যাকটিস করব। এই যে অঙ্কটা নিচে এটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক, এই অঙ্কটার মধ্যে দুনিয়ার সব কিছু দিয়ে আছে। এই অঙ্কটা যদি আমরা পারি তাহলে মনে করব যে আমি এখান থেকে 10টা অঙ্ক পারবো। অতএব অঙ্কটা আমাদের সবাইকে ভালো করে বুঝতে হবে, এখানে সবই চাইছে, এই জন্য অঙ্কটা নিচে আমরা কমার্স পাবলিকেশন বই থেকে। প্রশ্ন বলা আছে যে বেঙ্গল কয়েল লিমিটেড get to lease on a colliery on the basis of 0.50 per ton of coiler raised subject to an minimum rent of টাকা 20,000 টাকা per annum। প্রশ্ন হচ্ছে প্রতি টনে তাদের রেট হচ্ছে 0.5 পার টন এবং মিনিমাম রেন্ট তাকে ন্যূনতম কত টাকা ভাড়া দিতে হবে প্রতি বছর? 20,000। বলছে দ্য টেনেন্ট হ্যাজ দ্য রাইট টু রিকুপ, মানে রাইট টু রিকুপ মানে ঘাটতি পূরণ করার সুযোগ দিছে, রাইট টু রিকুপ ঘাটতি পূরণ করার সুযোগ দিছে শর্ট ওয়ার্কিং, যদি শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে পড়ে। বলছে ডিউরিং ফার্স্ট 4 ইয়ার অফ দ্য লিজ অ্যান্ড নট আফটারওয়ার্ড। বলছে যে প্রথম কয় বছরের জন্য সুযোগ দিছে? প্রথম 4 বছর। প্রথম 4 বছরের মধ্যে তোমার ঘাটতি পূরণ করার সুযোগ আছে, যদি 4 বছরের মধ্যে ঘাটতি সম্পূর্ণ পূরণ করো তাহলে ভালো, যদি পূরণ করতে না পারো যতটুকু টাকা পারো ততটুকু টাকা যাবে কার করে? ল্যাপসের। কথা মনে থাকবে? জি স্যার। তাহলে কন্ডিশনটা কি? প্রথম কয় বছর বলো দেখি? 4 বছর। অঙ্কটা হচ্ছে 2010, 11, 12, 13, 14, তাহলে 5 বছর। এর মধ্যে আমাদের প্রথম 4 বছর মানে কত সাল পর্যন্ত বলো? 2013 অর্থাৎ 2010 সালে যদি কোনো ঘাটতি হয় সেটা পরিশোধ করার শেষ সময় 2013, 2011 সালে যদি ঘাটতি হয় সেটা পরিশোধ করার সময় হচ্ছে 2013, 12 সালে যদি হয় এটা পরিশোধ করার শেষ সময় কত? 2013, 13 সালে যদি কোনো ঘাটতি পরিশোধ হয় এটাও পরিশোধ করার শেষ সময় কত? 2013। 2013 পর আরে এক পাও আগাতে পারবে না। কথা বুঝতে পারছি? জি স্যার। এখন আপনাকে বলছে দ্য আউটপুট ইন দ্য 5 ইয়ার ওয়ার অ্যাজ ফলো, 5 বছরের জন্য আমাদের আউটপুট দিয়ে আছে, টনে দিয়ে আছে। রিকমেন্ড বলছে যে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল করতে হবে,
জার্নাল করতে হবে, রয়্যালিটি অ্যাকাউন্টে খতিয়ান, ল্যান্ডলর্ড অ্যাকাউন্টে খতিয়ান এবং কি শর্ট ওয়ার্কিং, আমরা সব কিছু করে দিব। তো সর্বপ্রথম আমরা করবো হচ্ছে রয়্যালিটি পেয়েবলটা, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই চ্যাপ্টার অঙ্কের মাদার হচ্ছে এই অ্যানালাইসিস অফ কি রয়্যালিটি পেয়েবলটা। এটা যে 100% বুঝবে। খতিয়ান করতে তার 3টা খতিয়ানের সময় লাগবে 3 × 6 মিনিট। খতিয়ান করতে সময় লাগবে 6 মিনিট, আর অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবলটা করতে লাগবে 5 মিনিট। এই 10-11 মিনিটে আমাদের এই চ্যাপ্টার অঙ্ক করা শেষ, যদি পারেন। আর যদি না পারেন তাহলে 10-11 মিনিট কি 10-11 মাস দিলে আপনি অঙ্ক পারবেন না। আসেন তাহলে আমরা অঙ্কটা একটু দেখি। প্রথমেই ইন দ্য বুকস অফ, আমাদের কোম্পানির নাম এখানে যা আছে আমরা এখানে কোম্পানির নাম দিছি অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল। ডাকটা কি 2010 ইয়ার, আউটপুট রেট, অ্যাকচুয়াল রয়্যালিটি, মিনিমাম, শর্ট ওয়ার্কিং করে 4টা, ক্রেট, রিকুপ, ল্যাপস, ব্যালেন্স, আর সবার শেষে কি পেমেন্ট। আমরা প্রত্যেকটা আইটেমই একটা বলবো। যদি কারো, আমি যখন বলবো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা তখন আপনি প্রশ্ন করবেন, এই রা দিয়ে কোনো কথা বলবেন না। আমি বলার পরে আপনি বলবেন যদি প্রশ্ন থাকে। আমি জানি আপনার সমস্যাটা কোথায় হবে, আগেই যদি মাত্রাবরি করে প্রশ্ন করেন তাহলে কিন্তু ক্লাসের সময় নষ্ট হবে। আমি জানি সমস্যাটা কোথায় হবে, সেটা আমি বলে দিব। প্রথমে ইয়ার 2010 সাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত এখানে যা দিয়ে আছে আমরা এখানে হুবহুব বসিয়ে দিছি। আউটপুটের ঘরে আমাদের যা ছিল 18-25 থেকে শুরু করে 1,05,000 আমরা এখানে সুন্দর করে সব বসিয়ে দিছি। রেট, আমাদের প্রতি টনের রেট কত ছিল বলো তো দেখি সবাই? 0.50 রেটের করে 0.50 করে সবার করে দিছি। অ্যাকচুয়ালটা বের করব আউটপুট ইনটু কি বলো দেখি? রেট। তাহলে 18,000 ইনটু 0.5 মানে 9,000, 25,000 0.5 12,500, এরকম করে সবগুলো অ্যাকচুয়াল আউটপুট আমরা বের করছি। অ্যাকচুয়াল রয়্যালিটি গড়পন্থ আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ওকে, এবার মিনিমাম রেন্ট আমাদের প্রশ্নে দিয়ে আছে কত টাকা? 20,000 টাকা মিনিমাম রেন্ট প্রত্যেক বছর হবে সমান। শুধুমাত্র মনে রাখবেন যদি কোনো অঙ্কে স্ট্রাইক থাকে তাহলে সেই অঙ্কে মিনিমাম রেন্টটা কমে যাবে। তো আমাদের প্রশ্নে স্ট্রাইক সম্পর্কে কোনো কথা বলা নাই, তার মানে মিনিমাম রেন্ট প্রত্যেক বছর কি থাকবে বলো দেখি, চোখ বুঝা সমান থাকবে। যদি স্ট্রাইক থাকে তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম রেন্টটা কমে যাবে। সেটা কিভাবে কমবে, যে রুল 1 কিংবা রুল 2 এর মধ্যে আমরা অ্যাপ্লাই করব, সেটা পরে। তাহলে মিনিমাম রেন্ট পর্যন্ত আমরা সবগুলো ক্লিয়ার? জি স্যার। এবার আসি শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং ঘরটা খুবই ঠান্ডা মাথায় বুঝতে হবে, মানে জটিল করে নিলে জটিল, আর সহজ করে নিলে এর মধ্যে সহজ আর কিছুই নাই। আসেন তাহলে শুরু করি। আমাদের ঘাটতি পূরণ করার সময় দিছে প্রথম কয় বছর বলো দেখি? 4 বছর। মানে সর্বশেষ বছর হচ্ছে 2013। এবার আসেন বুঝেন, অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 9,000 আর আপনাকে মিনিমাম দিতে হবে 20,000, দিতে হবে 20,000, আপনি উঠাইছেন 9,000, তাহলে এখানে 11,000 টাকা কম আছে না বেশি আছে? কম আছে। তাহলে 11,000 টাকা আপনার কি ঘাটতি আছে। তাহলে শর্ট ওয়ার্কিং ঘরে যেহেতু ঘাটতি সৃষ্টি হয়েছে এর জন্য কার করে দিব আমরা? ক্রিয়েট। রিকুপ, ল্যাপস এগুলা 0, ব্যালেন্স এখানে 11,000 টাকা, ব্যালেন্সও কত 11,000। পেমেন্টের ঘরটা সবার পরে, পেমেন্ট নিয়ে টেনশন করার দরকার নাই। তাহলে এই যে 2010 সালে ক্রেডিটের ঘরে দিলাম 11,000, ব্যালেন্সের ঘরে 11,000 টাকা, এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এবার 2011তে আসি, দিতে হবে মিনিমাম রেন্ট দিতে হবে 20,000 টাকা, আপনার হয়েছে 12,500 টাকা। তাহলে ঘাটতি কত টাকা আছে? 7,500। কি নতুন করে সৃষ্টি হলো নাকি ঘাটতি পূরণ করলেন? ঘাটতি পূরণ করলাম। ঘাটতি পূরণ কেমনে? দেয়া লাগবে 20,000 টাকা, তোমার হাতে আছে 12,500 টাকা, তাহলে 7,500 আরো কম আছে, তো ঘাটতি পূরণ কেমনে করব? স্যার এটা ঘাটতি সৃষ্টি হয়েছে। ঘাটতি সৃষ্টি হয়েছে না? মানে ঘাটতি সৃষ্টি হয়েছে তাহলে করে বলো দেখি ক্রেডিটের ঘরে। তো রিকুপ ল্যাপস বাদ, এখন আগের বছর ছিল 11,000 টাকা, তারপরের বছর ঘাটতি পূরণ করব কি, তারপরের বছর ঘাটতি হয়েছে কত টাকা বলো দেখি? 7,000 কত? 800 টাকা। ঘাটতি 18,000 কত? 500 টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আপনার কাজ হলো হাতে যখন টাকা আসবে তখন আপনাকে আগে ঘাটতি পূরণ করতে হবে। এখন দেখেন 3 নম্বর বছরের জন্য মিনিমাম দিতে হবে 20,000, কিন্তু আপনার হাতে আছে 24,000, তাহলে 4,000 টাকা বেশি আছে না? জি স্যার। আপনার করণীয় হচ্ছে আগে যে ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো কি করব আমরা? পরিশোধ করব। আপনার মোট ঘাটতি কত ছিল? 18,000 কত? 500। আপনার হাতে কত টাকা আছে বলেন দেখি?
4000। 4000 তাহলে আমি যেতটুকু ক্ষমতা আছে আমি অতটুকুই রিকুপ করে দিলাম, ঠিক আছে? তাহলে 18500 থেকে 4000 রিকুপ করছি, তাহলে ব্যালেন্স কত থাকে বলো দেখি? 14500। এবার 2013 সালে কিন্তু আমাদের লাস্ট ইয়ার, দেখবো এখানে পরিশোধ করা পারলে আলহামদুলিল্লাহ, না পরিশোধ কি পুরোটাই কি ল্যাপস। এখন দেখেন আপনার হাত দিতে হবে 20000, হাতে আছে 29500, তাহলে কত বেশি আছে? 9500 তাহলে 14500 মধ্যে আমি 9500 টাকার মধ্যে পরিশোধ করা পাবো না? জি স্যার তাহলে যে রিকুপে করে দিছি 9500, দেখেন 14500 মধ্যে 9500 টাকা দিছি, আরো 5000 টাকা ঘাটতি রয়েছে। এখন ঘাটতি পরিশোধ করার সর্বশেষ সময় হচ্ছে 2013। তাহলে 2013 সাল পর্যন্ত আমি কি পুরো ঘাটতি পরিশোধ করা পারছি? না স্যার। না স্যার কতটুকু পরিশোধ করতে ব্যর্থ হয়েছি? 5000 টাকা। তাহলে এই 5000 টাকা হচ্ছে আমাদের কার করে? ল্যাপসের করে। বোঝা গেছে না বুঝে নাই? জি স্যার, বোঝা গেছে। বুঝছি স্যার তাহলে বলতো 2013 সাল পর্যন্ত কোনো ক্ষতি আছে কিনা? কোনো ঘাটতি আছে? না স্যার ঘাটতি নেই। না না স্যার স্যার এবার 2014 সালে মিনিমাম দিতে হবে 20000, আপনার অ্যাকচুয়াল আছে কত? 52500। যেহেতু কোনো ঘাটতি নাই, ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে যেটা বড়, বড়টাই আমরা কার করে দিব? পেমেন্টের করে। ঠিক আছে, এবার আসি পেমেন্টের ঘরটা একটু ভালো করে খেয়াল করি। পেমেন্টের ঘরটা খেয়াল করে এই 52500 টাকা বুঝবা। পেমেন্টের ঘরটা কাজ হচ্ছে সবসময় মনে রাখতে হবে এই অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রয়্যালটি, এই দুইটা ঘরের মধ্যে যে ঘরটা বড়, ঠিক আছে, এই বড় টাকায় থেকে যদি ক্রেডিট হয় এই দুইটা টাকার মধ্যে যেটা বড়, ঠিক আছে, জি স্যার তাহলে 9000 এবং 20000 মধ্যে বড় কোনটা? 20000। আচ্ছা, এটা তাহলে একটু গন্ডগোল হবে। তাহলে এখানে 20000, তাহলে আমরা পেমেন্ট করে দিই 20000। এরপরে 12500 এবং 20000 এর মধ্যে বড় কোনটা? 20000। তাহলে পেমেন্ট করে 20000। 24000 এবং 20000 এর মধ্যে বড় কোনটা? 24000। 24000। যদি রিকুবের কোনো টাকা থাকে তাহলে ওই টাকাটা আমরা কি করতে হবে? বাদ দিতে হবে। কথাটা কি? আবার দুইটার মধ্যে যেটা বড়, বড় থেকে যদি রিকুবের টাকা থাকে তাহলে রিকুবটা বাদ। তাহলে দুইটার মধ্যে বড় হচ্ছে 24000, 24 এর মধ্যে রিকুব কত আছে? 4000। তাহলে 24 থেকে 4000 বাদ দিলে কত থাকে? 20000 টাকা পেমেন্ট। 20000। 29500, 20000 বড় 29500, এর মধ্যে রিকুব কত আছে? 9500। তাহলে বাকি থাকে কত? 20000। বুঝছি? জি স্যার। আর এই দুইটার মধ্যে বড় কোনটা? 52000 টাকা। রিকুবের কোনো টাকা আছে? না স্যার। তাহলে পেমেন্ট কত? 52500। মনে থাকবে? জি স্যার আমি পেমেন্টটা আবার বলতেছি, অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে যেটা বড়, বড় টাকায় থেকে যদি রিকুপ থাকে রিকুপটা বাদ দিয়ে টাকাটা আমরা পেমেন্টে করে দিব। ক্লিয়ার? জি স্যার এখন এই পুরো ছকটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। প্রশ্ন নেই স্যার। তাহলে পারবেন সবাই? জি জি স্যার স্যার আচ্ছা, আমি জানি আমি বোঝানোর পরে ম্যাক্সিমাম পোলাপানের সমস্যা থাকবে না, দুই একজন থাকতে পারে, আমি তারপর বলে দেবো, সমস্যা, কিন্তু আমাকে শেষ করে দিবেন। তাহলে অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবলটা শেষ। এরপরে আমাদের 2 নাম্বার কি বলছে বলো দেখি? জার্নাল করতে বলছে। জার্নালটা এক এক বছরে কয়টা করে জাবেদা হবে? ফিক্সড জাবেদা 3টা শুধুমাত্র যে বছর লিভস কি হবে, যে বছর ল্যাপস হবে ওই বছর জাবেদা কয়টা? 4টা। তারপর তো এই অঙ্কের জন্য কোন বছরের জন্য 4টা জাবেদা হবে? 2013। 2013 সালের জন্য আর সব বছরের জন্য কয়টা করে জাবেদা? 3টা। 2010 সালে প্রথম জাবেদা, 2010 প্রথম জাবেদা, অ্যাকচুয়াল রয়্যালটি এবং কি মিনিমাম রেন্ট। তাহলে দেখেন আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি ছিল, জাবেদাগুলো আমি আরেকবার একটু দেখাই। প্রথম জাবেদাটা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি এবং কি শর্ট ওয়ার্কিংয়ের জাবেদা হচ্ছে রয়্যালটি পেয়েবল ডেবিট ল্যান্ড ডট ক্রেডিট। ক্রেডিট হলে ডেবিট, ল্যাপস হলে রিকুপ হলে কি ক্রেডিট। তাই দেখেন তো আমাদের এখানে অ্যাকচুয়ালটা কত আছে? 9000 ক্রেডিট আছে না রিকুপ আছে? 9000 ক্রেডিট তাহলে জাবেদা হচ্ছে রয়্যালটি পেয়েবল ডেবিট 9000,
ক্রেডিট ছিল 11,000, এর জন্য শর্ট ওয়ার্কিং ডেবিট হয়েছে 11,000, আর এই দুইটা মিলে হচ্ছে ল্যান্ডড 20,000। বুঝতে পারছি? জি স্যার যদি ক্রেডিট না থেকে যদি রিকুপ থাকতো তাহলে শর্ট ওয়ার্কিং কি হইতো? ক্রেডিট প্রথম Credit জাবেদা হইতো। ক্লিয়ার সবাই? জি স্যার জি স্যার দুই নাম্বার জাবেদা এই ল্যান্ডডকে আমরা পরিশোধ করব, তাহলে ল্যান্ডড ডেবিট ব্যাংক ক্রেডিট 20,000 20,000। ক্লিয়ার? জি জি স্যার স্যার তিন নাম্বার জাবেদা এই রয়্যালিটি পেয়েবলকে আমরা ভ্যানিশ করব, তাহলে ইনকাম সামারি ডেবিট রয়্যালিটি পেয়েবল ক্রেডিট 9,000 9,000। ক্লিয়ার? জি স্যার জি জাবেদা একদম পানির মতো না? হ্যাঁ স্যার ওকে, এবার আসেন 2011 সালের অ্যাকচুয়াল হচ্ছে 12,500, ক্রেডিট আছে 7,500, তাহলে রয়্যালিটি কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট জাবেদা বলেন রয়্যালিটি পেয়েবল কত? Reality payable 12,500 শর্ট ওয়ার্কিং short working 7,500 আর ল্যান্ডড দুইটা মিলে কত? 20,000 নাকি? 20,000 তাহলে আমরা জাবেদা দিচ্ছি রয়্যালিটি পেয়েবল 12,500, শর্ট ওয়ার্কিং 7,500, দুইটা মিলে ল্যান্ডড 20,000। পরবর্তী এই ল্যান্ডডকে আমরা পরিশোধ করব, তাহলে ল্যান্ডড ডেবিট ব্যাংক ক্রেডিট, আর তারপরে এই রয়্যালিটি পেয়েবলকে আমরা কি করব? ভ্যানিশ করব, তাহলে ইনকাম সামারি ডেবিট আর রয়্যালিটি পেয়েবল ক্রেডিট। দ্বিতীয় বছরে জাবেদা ক্লিয়ার? জি স্যার জি স্যার এবার 3 নাম্বার বছরে জাবেদা আমাকে বলেন। royalty payable debit 20,000 তারপর short work একজন বলেন, একজন বলেন। রয়্যালিটি পেয়েবল ডেবিট 24,000, শর্ট ওয়ার্কিং ক্রেডিট 4,000, ল্যান্ডলর্ড ক্রেডিট 20,000। গুড। বলো তো দেখি রয়্যালিটি ক্রেডিট কেন? কারণ এখানে রিকুপ আছে নাকি? জি স্যার এখানে এই যে কই 2012 সালে রয়্যালিটি পেয়েবল 24,000 টাকা, শর্ট ওয়ার্কিং ক্রেডিট রিকুপ আছে, এর জন্য ল্যান্ডড 20,000 টাকা। পরবর্তী এই ল্যান্ডডকে আমরা পেড করব, তাহলে ল্যান্ডড ডেবিট ব্যাংক ক্রেডিট। এর পরবর্তীতে এই রয়্যালিটি পেয়েবলকে আমরা কি করব বলো দেখি? ভ্যানিশ করব, তাহলে ইনকাম সামারি ডেবিট রয়্যালিটি পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? 2012 সাল পর্যন্ত? জি স্যার জি স্যার এবার আসি 13 সাল। 13 সালে জাবেদা একটু বলেন তো দেখি। royalty payable debit 29,500 তারপরে short working credit 9,500 আর লাস্টেরটা হচ্ছে landlord credit 20,000। গুড। তাহলে রয়্যালিটি পেয়েবল 29,500, শর্ট ওয়ার্কিং ক্রেডিট 9,500, আর ল্যান্ডড হচ্ছে 20,000। পরবর্তী ল্যান্ডডকে আমরা পরিশোধ করব, তো ল্যান্ডড ডেবিট ব্যাংক ক্রেডিট। পরবর্তী রয়্যালিটি পেয়েবলকে আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করব, তাহলে ইনকাম সামারি ডেবিট রয়্যালিটি পেয়েবল ক্রেডিট। এই তিনটা জাবেদা কি সবসময় কি ফিক্সড? ঠিক আছে না? এবার আসেন 2013 সালে আবার কি আছে বলো দেখি? ল্যাপস আছে। তো এই ল্যাপসের জন্য অতিরিক্ত একটা জাবেদা পারে না? জি স্যার এই 5,000 টাকার জন্য একটা জাবেদা দিব, তাহলে ইনকাম সামারি ডেবিট আর শর্ট ওয়ার্কিং ক্রেডিট 5,000 5,000। বুঝতে পারছি? জি স্যার জাবেদা নিয়ে কি কোনো সমস্যা হবে? না স্যার এবার 14 তারিখে 2014 সালে জাবেদা বলেন। রয়্যালিটি পেয়েবল 52,500 ডেবিট, ল্যান্ডলর্ড 52,500 ক্রেডিট। এখানে শর্ট ওয়ার্কিং কি আসবে নাকি আসবে না বলেন তো দেখি? স্যার আসবে না। আসবে না, কারণ শর্ট ওয়ার্কিং ক্রেডিটও নাই রিকুবও নাই। ক্লিয়ার? জি স্যার তাহলে রয়্যালিটি পেয়েবল ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট 52,500 52,500। পরবর্তী ল্যান্ডলর্ডকে পরিশোধ করব, তাহলে ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। পরবর্তী এই রয়্যালিটি পেয়েবলকে ইনকাম সামারি ট্রান্সফার, তাহলে ইনকাম সামারি ডেবিট রয়্যালিটি পেয়েবল ক্রেডিট। 2014 সালে জাবেদা ক্লিয়ার? জি জি স্যার স্যার তাহলে আমি কিন্তু আজকের পরে আর জাবেদা করাবো না। জাবেদা পারবেন এখন? জি স্যার পারবো জি স্যার, স্যার বোঝার মতো একটা বুঝলে কাজ শেষ। ঠিক আছে? জাবেদা তোমাদের আসবে না, তারপর আমি জাবেদা তোমাদের করাইলাম, কারণ বেসিকটা জানতে হবে তো নাকি? তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা ক্লিয়ার? জি স্যার জি স্যার এবার আমরা রিকোয়ারমেন্ট 3 নাম্বারে খতিয়ান 3 4 5 খতিয়ান রয়্যালিটি অ্যাকাউন্টের খতিয়ান করব। তো রয়্যালিটি অ্যাকাউন্টে খতিয়ান করার জন্য আগে শর্টকাট টেকনিক, এই জাবেদা ছাড়াই আমরা খতিয়ান করব। এবার আসেন তাহলে রয়্যালিটি অ্যাকাউন্টে খতিয়ানটা কীভাবে করতে হয় দেখেন। রয়্যালিটি অ্যাকাউন্টে খতিয়ান করার শর্টকাট যে টেকনিক সেটা হচ্ছে ল্যান্ডলর্ডটা অ্যাকচুয়াল যে রয়্যালিটি টাকাটা ওই টাকাটা ল্যান্ডলর্ড নামে ডেবিট করব,
পরবর্তীতে ইনকাম সামারি নামে ক্রিয়েট করব। এই দুইটা কথা জানলেই এই রয়্যালটি অ্যাকাউন্টের খতিয়ান কি শেষ। তাহলে খতিয়ান নিয়ম কি, অ্যাকচুয়ালের টাকাটা ল্যান্ডলর্ড প্রথমবার ডেবিট করব, এরপরে ইনকাম সামারি তারপরে কি করব বলো দেখি। ক্রেডিট করব। মনে থাকবে কথাটা? জি জি স্যার স্যার। তাহলে বলো তো দেখি রয়্যালটি অ্যাকাউন্ট খতিয়ান করার নিয়ম কি। অ্যাকচুয়ালের জন্য ল্যান্ডলর্ড ডেবিট, আর পরবর্তীতে অ্যাকচুয়ালের জন্য ইনকাম সামারি কি ক্রেডিট। ক্রেডিট। আর রয়্যালটি অ্যাকাউন্টের টাকাটা প্রত্যেক বছর কি টাকাটা নীল হয়ে যাবে। আসেন প্রমাণ দেখাই। 2014 সালে অ্যাকচুয়ালটা কত বলেন দেখি। 9,000 তাহলে এটার জন্য ল্যান্ডলর্ড একবার ডেবিট হবে, একবার ইনকাম সামারি কি হবে, ক্রেডিট হবে। তাহলে দেখেন ক্রেডিট হবে। দেখেন ল্যান্ডলর্ডটা আমরা কাজটা করতেছি লয়ালটি নাকি 2010, এই যে ল্যান্ডলর্ড 9,000 টাকা ডেবিট, তাহলে ব্যালেন্সে করে 9,000 টাকা ডেবিট। এরপর ইনকাম সামারি ডেবিট হবে না ক্রেডিট হবে, ক্রেডিট হবে। তাহলে ক্রেডিট হবে। এই 9,000 টা হলো ডেবিট ব্যালেন্স আর এই 9,000 টা ক্রেডিট ব্যালেন্স, তাহলে দুইটা অমিল, অমিল মানে কি বিয়োগ, তার মানে টাকাটা কি নীল। ক্লিয়ার? জি স্যার 2010 সালে খতিয়ান ক্লিয়ার? জি স্যার। এবার 2011 সাল সেম ভাবে 2011 সালে অ্যাকচুয়াল কত 12,000 কত 500 তাহলে প্রথমবার ল্যান্ডলর্ড ডেবিট, এরপরে এবার ইনকাম সামারি কি ক্রেডিট। তাহলে দেখেন এই যে প্রথমবার ল্যান্ডলর্ড ডেবিট 12,500, ব্যালেন্সে করে 12,500, পরের বার ইনকাম সামারি ক্রেডিট 12,500 টাকা। এই 12,500 ডেবিট ব্যালেন্স আর এই 12,500 টাকা কি ক্রেডিট ব্যালেন্স, দুইটা অমিল, এর জন্য বিয়োগ করে কি নীল। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে শুধুমাত্র কার টাকা আসবে বলো দেখি, অ্যাকচুয়ালের টাকাগুলি আসবে। তাহলে 2012, 13, 14 সেম ভাবে করতে পারবো না পারবো না? পারবো। পারবো কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে এই রয়্যালটি খতিয়ান করার জন্য জাবেদার দিকে তাকাতে হবে? না স্যার। জাবেদার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। তাহলে বলো তো দেখি রয়্যালটি অ্যাকাউন্টে খতিয়ান করার শর্টকাট টেকনিক কি। অ্যাকচুয়ালের জন্য ল্যান্ডলর্ড ডেবিট, পরবর্তীতে অ্যাকচুয়াল টাকার জন্য ইনকাম সামারি কি ক্রেডিট। এটা একদম মুখস্থ করে ফেলাইবে, কোনো কথা নাই। বলো তো দেখি আবার, বলো তো দেখি অ্যাকচুয়াল টাকার জন্য অ্যাকচুয়ালের জন্য ল্যান্ডলর্ড ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। ওকে, অ্যাকচুয়ালের জন্য ল্যান্ডলর্ড ডেবিট, ইনকাম সামারি কি ক্রেডিট, শেষ। আরেকবার বলো তো দেখি। অ্যাকচুয়ালের জন্য ল্যান্ডলর্ড ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। গুড, তাহলে রয়্যালটি অ্যাকাউন্ট শেষ। এবার আসেন আচ্ছা, এবার ল্যান্ডলর্ড খতিয়ানটা করি, সিরিয়ালে যাই। তা ল্যান্ডলর্ড খতিয়ান, ল্যান্ডলর্ডের খতিয়ানটা সহজ ব্যাপার। এখানে মনে রাখতে হবে অ্যাকচুয়াল টাকার জন্য আমরা রয়্যালটি পেয়েবল ডেবিট করব। অ্যাকচুয়াল টাকার জন্য রয়্যালটি পেয়েবল কি ডেবিট ডেবিট, ডেবিট না, অ্যাকচুয়াল টাকার জন্য রয়্যালটি কি ক্রেডিট, ক্রেডিট। অ্যাকচুয়াল টাকার জন্য রয়্যালটি কি ক্রেডিট ক্রেডিট। শর্ট ওয়ার্কিং যদি ক্রেডিট হয় তাহলে টাকাটা ক্রেডিট দিকে যাবে, শর্ট ওয়ার্কিং যদি রিকুপ হয় তাহলে টাকাটা কোন দিকে বসবে, ডেবিট দিকে। ডেবিট দিকে। আর যে পেমেন্টে যে টাকা আছে ওই পেমেন্টের টাকা সবসময় ডেবিট দিকে কি নামে বলো দেখি, ব্যাংক নামে ব্যাংক নামে। ব্যাংক নামে। ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট খতিয়ানটা আবার ভালো করে বোঝেন। অ্যাকচুয়াল টাকার জন্য রয়্যালটি পেয়েবল কোন দিকে দিব, ক্রেডিট ক্রেডিট দিকে দিব। শর্ট ওয়ার্কিং যদি ক্রেডিট হয় তাহলে কোন দিকে, ক্রেডিট। যদি রিকুপ হয় তাহলে কোন দিকে, ডেবিট। আর পেমেন্টের টাকা অলওয়েজ কোন দিকে হবে, ডেবিট দিকে কি নামে, ডেবিট। ব্যাংক নামে ব্যাংক হবে। মনে থাকবে। তিনজন বলবেন এই নিয়মটা, তিনজন বলেন, প্রথম একজন বলেন। বলেন। অ্যাকচুয়ালের জন্য রয়্যালটি পেয়েবল ক্রেডিট পাশে হবে, তারপরে শর্ট ওয়ার্কিং যদি ক্রিয়েট হয় সেটা ক্রেডিট পাশে হবে, রিকুপ হলে ডেবিট পাশে হবে, আর ল্যান্ডলর্ডের টাকাটা ব্যাংক নামে ডেবিট করতে হবে। ল্যান্ডলর্ডের টাকা না, পেমেন্টের টাকাটা সবসময় কি হবে, ডেবিট হবে কি নামে, ব্যাংক ব্যাংক নামে। নামে। ব্যাংক নামে। অন্য আরেকজন বলো। অ্যাকচুয়ালি রয়্যালটি পেড হবে, আর শর্ট ওয়ার্কিং যদি ক্রেডিট থাকে তাহলে ক্রেডিট হবে, রিকুপ থাকলে ডেবিট হবে, পেমেন্টের টাকা ব্যাংক নামে ডেবিট হবে। সবসময় ডেবিট হবে। ওকে, আরেকজন বলো। রয়্যালটি পেয়েবল নামে ক্রেডিট দিকে,
আর শর্ট ওয়ার্কিং যদি কি টাকা ক্রিয়েটেড কি হয় ক্রেডিট দিকে দিব, কিসের টাকা দিব? স্যার শর্ট ওয়ার্কিং আচ্ছা ও বলতে পারেন, আরেকজন শর্ট বলো। ওয়ার্কিং ক্রিয়েটেড হলে স্যার শর্ট আচ্ছা ওয়ার্কিং তোমার আর বলতে হবে না ভাই, বুঝতে পারছি। আরেকজন বলো তো দেখি। স্যার Royal- অ্যাকচুয়ালের টাকা রয়্যালিটি পেবল সবসময় ক্রেডিট হবে, হ্যাঁ বলো বলো, তুমি বলো। আর শর্ট ওয়ার্কিং এ ক্রেডিট হলে সবসময় ক্রেডিট হবে, আর রিকুপ হলে ডেবিট হবে। হুম আর পেমেন্টের টাকা সবসময় ডেবিট হবে আর ব্যাংক নামে নামবে। ওকে, আরেকবার বলো তো তুমি। স্যার অ্যাকচুয়ালের টাকা রয়্যালিটি পেবল সবসময় ক্রেডিট হবে, আর শর্ট ওয়ার্কিং যদি ক্রেডিট হয় তাহলে হচ্ছে ক্রেডিট হবে, আর রিকুপড হলে ডেবিট হবে টাকা। গুড, আর পেমেন্টের টাকা সবসময় ডেবিট হবে আর ব্যাংক নামে নামবে। ব্যাংক নামে দেবে। গুড, এইটুকু মনে রাখলে ল্যান্ডলর্ডের যদি 100টা খুদন করতে বলে একই নিয়ম। আসেন তাহলে আমরা একটু দেখি, তাহলে এইটুকুর মিলে আমরা কাজ করব। তাহলে প্রথমে আমরা কি বলছি, অ্যাকচুয়ালের টাকার জন্য রয়্যালিটি পেবল কি হবে? ক্রেডিট হবে। তাহলে 2010-এর জন্য অ্যাকচুয়াল কত টাকা? 9,000 9,000। তাহলে এটা কোন দিকে দিব টাকাটা? ক্রেডিট দিকে। ক্রেডিট এখন দেখেন প্রথম বছরে ক্রেডিট হয়েছে, তাহলে ডেবিট দিকে টাকা বসাবো না ক্রেডিট দিকে টাকা বসাবো? ক্রেডিটের দিকে স্যার ক্রেডিট দিকে। আর পেমেন্ট কত টাকা বলো দেখি? 20,000 20,000 টাকা টাকা কোন দিকে বসবে? ডেবিট Debit ব্যাংক নামে। ওকে, এবার দেখেন তাহলে ল্যান্ডলর্ডের খতিয়ানটা। এই যে অ্যাকচুয়াল টাকা ছিল 9,000 টাকা, রয়্যালিটি পেয়েবল নামে 9,000 টাকা ক্রেডিট দিকে বসাইলাম। তাহলে ব্যালেন্সের ঘরে কত? 9,000 টাকা। ঠিক আছে? শর্ট ওয়ার্কিং ক্রেডিট ছিল 11,000 টাকা, এই জন্য শর্ট ওয়ার্কিং ক্রেডিট দিকে বসাইছি 11,000 টাকা। এই 9,000 টাকা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, এই 11,000 টাকা হচ্ছে ক্রেডিট। তাহলে মিলে গেছে, দুটো কি করবো, যোগ না বিয়োগ করবো? যোগ করব। করে 20,000 টাকা হয়েছে। প্রেমের যোগ টাকা ছিল 20,000 টাকা, তাহলে ব্যাংক নামে প্রেমের টাকা সবসময় কার করে আসবে? ডেবিট। এই 20,000 টাকা হচ্ছে ক্রেডিট, আর এই 20,000 টাকা কি ডেবিট, দুটো অমিল, মানে বিয়োগ করে টাকাটা কি নীল। বুঝতে পারছি? বিল। জি স্যার। এবার 11 সালেরটা আপনারা বলেন যদি কি অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল 12,500। 7,500 কোন দিকে, ডেবিট না ক্রেডিট দিকে? শর্ট ওয়ার্কিং এর ক্রেডিট ক্রেডিট দিকে দিকে। আর এই 20,500 ব্যাংক নামে নাকি? তাহলে দেখেন এখানে ডেবিট আছে হিসেবে প্রথমে রয়্যালিটি পেয়েবল 12,500 ক্রেডিট, ব্যালেন্সে করে 12,500 ক্রেডিট। ক্রেডিট ছিল 7,500 টাকা, এই জন্য ক্রেডিট দিকে দিছি। তাহলে 12,500 থেকে 7,500 যোগ করেছে 20,000 টাকা, আর পেমেন্ট 20,000 টাকা ছিল ব্যাংক নামে ডেবিট। তাহলে এই ডেবিট এবং ক্রেডিট দুটো অমিল, মানে বিয়োগ করে কি 0। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার 12 সালেরটা বলেন, অ্যাকচুয়াল কত টাকা বলেন যদি দেখি? 24,000 তাহলে এটা কোন দিকে দিব? দিকে। এই 4,000 কোন দিকে দিব, ডেবিট না ক্রেডিট? আর স্যার 20,000 টাকা ডেবিট পাশে, ডেবিট পাশে করব। এবার দেখেন তাহলে অ্যাকচুয়াল হলো 24,000। তাই দেখেন ভালো করে খেয়াল করেন, তাহলে রয়্যালিটি পেয়েবল ক্রেডিট দিকে দিছি 24, ব্যালেন্সে করে 24, রিকুপ ছিল এর জন্য ডেবিট দিকে চলে আসছে 4,000 টাকা। তাহলে এই 24,000 টাকা ক্রেডিট ব্যালেন্স আর 4,000 টাকা ডেবিট, তাহলে দুটো অমিল, অমিল মানে বিয়োগ করে হয়েছে কত 20,000। আর পেমেন্টের টাকা ছিল 20,000 টাকা, ব্যাংক নামে 20,000 টাকা, এইটা ক্রেডিট এইটা কি ডেবিট, দুটো অমিল, অমিল মানে বিয়োগ করে কি 0। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে খতিয়ান করতে কি আর বেশি সময় লাগবে? না স্যার। জি না। ধুমধাম করে ফেলাবেন, কোনো কথা নাই। 13 সালেরটা আসেন, 13 সালেরটা অ্যাকচুয়াল কত বলেন তো দেখি? 29,500। 29,500 টাকা। তাহলে এটা ক্রেডিট দিকে, রিকুপ আছে 9,500, এটা কোন দিকে? শর্ট ওয়ার্কিং এর ডেবিট। আর পেমেন্ট কত টাকা? 20,000। লেফট নিয়ে কোনো কথা কি আমরা বলছি? না স্যার। লেফট নিয়ে কোনো না, আলোচনা করার না, কোনো স্যার। দরকার নেই। ঠিক আছে, কোনো দরকার নাই। তাহলে এখন আসেন আমরা তাহলে দেখাই। প্রথমে রয়্যালিটি পেয়েবল 29,500 টাকা ক্রেডিট, ব্যালেন্সে 29,500 টাকা। শর্ট ওয়ার্কিং রিকুপ ছিল এর জন্য ডেবিট দিকে 9,500, তাহলে 29,500 থেকে 9,500 টাকা অমিল, এই জন্য বিয়োগ করে 20,000 টাকা। পেমেন্ট 20,000 টাকা ছিল, তাহলে দুটো অমিল, মানে অমিল করে কি হয়েছে বলো দেখি 0 হয়ে গেছে। বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। সত্যি সত্যি কোনো প্রশ্ন নাই? না স্যার স্যার। ল্যান্ডস্কেপের টাকাটা কি বসবে না কিসের টাকা? স্যার? ওই যে ল্যান্ডস্কেপ। ল্যাপসের কি আমি খুতিয়ান করার সময়, এইটার খুতিয়ান করার সময় ল্যাপসের কোনো কথা বলছি আমি?
না স্যার। তাহলে জি না ল্যাপস স্যার, নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, বুঝতে পারছি? ঠিক জি আছে, স্যার। জি স্যার। ওকে, এবার আসি 14 সালটা। 14 সালে ক্রেডিট অ্যাকচুয়াল আছে 52,500 টাকা। এখানে রিকুপ বা ক্রেডিট বলতে কোনো কিছু আছে? না না স্যার। স্যার। তাহলে আমরা শর্ট ওয়ার্কিং যে ডেবিট বা ক্রেডিট দিকে আনতাম, এখন ওই শর্ট ওয়ার্কিংটা আইটেমটা কি বাদ, বাদ হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এই 52,500 টাকা কি নামে আসবে? রয়্যালিটি এক তো টাকাটা কি রয়্যালিটি নামে আসে? পেবেল, অ্যাকচুয়াল রয়্যালিটি রয়্যালিটি পেবেল, কি নামে আসে এটা? স্যার স্যার রয়্যালিটি। রয়্যালিটি না, থাপড়ে ক্লাস টিপে কিন্তু এটা রয়্যালিটি নামে আসে না, কি নামে আসে এটা? ব্যাংক নামে আসবে। রয়্যালিটি পেবল নামে আসে। এই 52,500 কি নামে আসবে? রয়্যালিটি পেবেল। রয়্যালিটি Royalty পেবল। এতক্ষণ payable মনে পড়ে না, এখন রয়্যালিটি করতেছে। আর এখানে যেহেতু শর্ট ওয়ার্কিং ক্রেডিট বা রিকুপ নাই, তাহলে শর্ট ওয়ার্কিং নামে কোনো কিছু আসবে? না স্যার। আর পেমেন্ট কত টাকা আছে বলো দেখি? 52,500 এটা কি নামে 52,500 আসবে? ব্যাংক ব্যাংক। নামে। এই ব্যাংক যে নামে। সহজ কথা। তাহলে দেখেন রয়্যালিটি পেয়েবল ক্রেডিট দিকে দিছি 52,500 টাকা। তাহলে ব্যালেন্সে করে 52,500 টাকা। শর্ট ওয়ার্কিং নাই, এই জন্য ডেবিট বা ক্রেডিট দিকে আসে নাই। পেমেন্ট আছে 52,500 টাকা কি নামে? ব্যাংক নামে। তাহলে এই 52,500 টাকা ক্রেডিট ব্যালেন্স আর এই 52,500 টাকা ডেবিট ব্যালেন্স, তাহলে দুটো অমিল, অমিল মানে বিয়োগ করে কি 0। মনে থাকবে? জি স্যার। তাহলে ল্যান্ডলর্ডের কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়ালের জন্য রয়্যালিটি পেয়েবল ক্রেডিট দিকে, যদি শর্ট ওয়ার্কিং ক্রেডিট থাকে তাহলে ক্রেডিট দিকে, রিকুপ থাকলে ডেবিট দিকে। আর পেমেন্টের টাকা অলওয়েজ ডেবিট দিকে হবে কি নামে বলো দেখি? ব্যাংক নামে। And এই যে আমি রুলসটা পড়াইলাম, এই রুলস দিয়ে সারা বইয়ে খুতিয়ান তোমরা করবা। খুতিয়ান কিন্তু আমি আজকের পর আর কোনো খুতিয়ান করাবো না, এটা মনে রাখেন। খুতিয়ান কিন্তু শেষ, খুতিয়ান এবং জাবেদা কিন্তু শেষ, মনে রাখেন, মনে জানি থাকে। আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিব এই অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবলটা, এটা বুঝিয়ে দিব, আর বাদ বাকিগুলো আপনার নিজ দায়িত্বে করে নেবেন। তাহলে আমাদের রয়্যালিটি এখন গেল, ল্যান্ডলর্ড চলে গেল, এখন বাকি আছে কি শর্ট ওয়ার্কিং। এবার আসেন শর্ট ওয়ার্কিং নিয়মটা। শর্ট ওয়ার্কিং নিয়মটা আরও সহজ, মনে রাখবেন। শর্ট ওয়ার্কিং যদি ক্রেডিট থাকে তাহলে ল্যান্ডলর্ড নামে ডিবির দিকে আসবে, ঠিক আছে? ক্রেডিট থাকলে কোন দিকে বলো দেখি? ডেবিট। আর যদি রিকুপ থাকে তাহলে কোন দিকে আসবে? ক্রেডিট। কি নামে? ল্যান্ডলর্ড নামে। তাহলে আবার কথা শুনেন, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্টে ল্যান্ডলর্ড নামে যদি ক্রেডিট থাকে তাহলে ল্যান্ডলর্ডটা ডেবিট দিকে হবে, যদি রিকুপ থাকে তাহলে ল্যান্ডলর্ডটা কোন দিকে হবে? ক্রেডিট দিকে হবে। ক্রেডিট দিকে। ঠিক আছে, এটা প্রথম কথা। 2 নম্বর কথা হলো, যদি ল্যাপস থাকে তাহলে ইনকাম সামারি নামে সেটা ক্রেডিট দিকে আসবে, যদি ল্যাপস না থাকে তাহলে ইনকাম সামারি আসবে না। ক্লিয়ার? জি স্যার। আরেকবার একটু বললে ভালো হতো স্যার। আবার শুনেন, যদি শর্ট ওয়ার্কিং যদি ক্রেডিট থাকে তাহলে ল্যান্ডলর্ড নামে ডিবিট দিকে আসবে, রিকুপ থাকে ল্যান্ডলর্ড নামে কোন দিকে আসবে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। শেষ কথা। যদি ল্যাপস থাকে কোনো বছর তাহলে ল্যাপসের টাকাটা ইনকাম সামারি নামে কোন দিকে আসবে? দিকে। বলেন, একজন বলেন। স্যার শর্ট ওয়ার্কিং যদি ক্রিয়েটেড থাকে তাহলে ল্যান্ডলর্ড নামে ডেবিট দিকে, আর শর্ট ওয়ার্কিং এ যদি রিকুপ থাকে তাহলে ল্যান্ডলর্ড নামে এটা ক্রেডিট দিকে ব্যালেন্স গুড, থাকবে। আর শর্ট ওয়ার্কিং এ যদি ল্যাপস থাকে তাহলে ইনকাম সামারি নামে ক্রেডিট দিকে গুড। থাকবে। আরেকজন বলেন। শর্ট ওয়ার্কিং এ যদি ক্রিয়েটেড থাকে তাহলে সেটা ল্যান্ডলর্ড নামে ডেবিট দিকে আসবে, আর যদি রিকপ থাকে সেটা ক্রেডিট দিকে আসবে। আর হচ্ছে যদি শর্ট ওয়ার্কিং এ ল্যাপস থাকে সেটা ইনকাম সামারি নামে ক্রেডিট দিকে আসবে। গুড, ভালো করছেন। আরেকজন বলেন তো দেখি। শর্ট ওয়ার্কিং এর ক্রেডিট থাকলে ল্যান্ডলর্ড নামে ডেবিট দিকে আসবে, রিকুপ থাকলে ল্যান্ডলর্ড নামে ক্রেডিট দিকে আসবে, আর যদি ল্যাপস থাকে তাহলে হচ্ছে ইনকাম সামারি নামে ক্রেডিট দিকে আসবে। গুড, এইটুকু ফর্মুলা জানলেই কাজ শেষ। এবার আসেন, তাহলে প্রথম বছরে দেখেন তো ক্রেডিট আছে 11,000 টাকা, তাহলে ল্যান্ডলর্ড কি ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট ডেবিট দিকে। তাহলে এখানে কি রিকুপ আছে? না না স্যার। স্যার। ল্যাপস আছে? না না স্যার। স্যার। শুধুমাত্র একটা জিনিস আসবে কি, ল্যান্ডলর্ড কত টাকা? 11,000 তাহলে এই দেখেন 2010 সালে ল্যান্ডলর্ড ডেবিট দিকে 11,000 টাকা, যেহেতু আর কিছু নাই তাহলে ব্যালেন্স কত টাকা? 11,000 টাকা। বুঝতে পারছি?
জি স্যার। তাহলে এই 11,000 কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলেন তো একটু? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স, গুড। ডেবিট ব্যালেন্স। এবার 11 সালে আসেন, দেখেন ক্রেডিট আছে 7,500, রিকুপও নাই, ল্যাপস নাই, তাহলে আমাদের ডেবিট বা ক্রেডিট দিকে আর কোনো আইটেম আসবে না স্যার, শুধুমাত্র ল্যান্ডর টাইমে কত আসবে বলুন দেখি? ডেবিট দিকে 7,500 7,500 ডেবিট দিকে আসবে। ডেবিট দিয়ে, গুড। ডেবিট দিকে। ডেবিট দিকে। লিখছি ডেবিট দিকে লেখা হয়েছে ল্যান্ড ডট 7,000 কত 500, তাহলে 11,000 টাকা ডেবিট, এটাও ডেবিট, দুইটা মিল, মিল মানে যোগ করে 18,000 কত 500। 500। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার 12 সালে আসেন, 12 সালে ক্রেডিট নাই, তার মানে ডেবিট দিকে কোনো আইটেম নাই, রিকুপ আছে 4,000, তাহলে কোন দিকে যাবে ল্যান্ডরটা? ক্রেডিট দিকে। ল্যাপস আছে? ল্যাপস নাই, না না স্যার, স্যার। তাহলে দেখেন ল্যান্ডরটা চলে যাবে ক্রেডিট দিকে, তাহলে লিখছি ল্যান্ডর ক্রেডিট দিকে 4,000, তাহলে এইটা হচ্ছে ডেবিট 18,500, আর এটা হলো ক্রেডিট, তাহলে অমিল, অমিল মানে বি করে 14,500 টাকা। বুঝতে পারছি জি স্যার। না? জি বুঝেন? স্যার। বুঝছি স্যার। বুঝছি স্যার। ওকে, এবার আসেন 2013 সালে আসেন, 2013 সালে ক্রেডিট আছে 9,500, ঠিক আছে, তাহলে ল্যান্ডরটা কোন দিকে আসবে? স্যার ক্রেডিট দিকে আসবে। আবার ক্রেডিট ল্যাপস দিকে। আছে 5,000 টাকা, তাহলে ইনকাম সামারি কোন দিকে আসবে? ক্রেডিট পাশে। তার মানে এখানে ল্যান্ডর এবং ইনকাম সামারি দুটি আসবে নাকি? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে লিখছি দেখেন ল্যান্ডর ক্রেডিট দিকে 9,500 টাকা, তাহলে 14,500 তে 9,500 বি করে থাকে 5,000 টাকা। ইনকাম সামারি ল্যাপসের টাকা কত ছিল? 5,000 টাকা, তাহলে এই 5,000 ডেবিট আর এই 5,000 কি ক্রেডিট, তাহলে দুইটা অমিল, অমিল মানে বি করে কি 0, নীল হয়ে যাবে। তাহলে 2013 সাল ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার 2014 সাল আসেন, দেখেন 2014 সালে ক্রেডিট নাই, রিকুপ নাই, ল্যাপসও নাই, তার মানে 2014 সালে খুতিয়ানে এই খুতিয়ানে শর্ট ওয়ার্কিং খুতিয়ানে 2014 সাল আর দেখানোর কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি? জি স্যার। ক্রেডিট থাকলে ডেবিট দিকে দিতাম, রিকুপ থাকলে ক্রেডিট দিকে, ল্যাপস থাকলে ক্রেডিট দিকে, যেহেতু কিছুই নাই তার মানে 2014 সালটা শর্ট ওয়ার্কিং খুতিয়ানের মধ্যে কি আসবে না। না। বুঝা গেছে? জি স্যার। তাহলে দেখেন এই যে খুতিয়ানগুলি করাইলাম, এই খুতিয়ানের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? খুতিয়ান কিন্তু আজকে ক্লাসই শেষ, আমি কিন্তু আর খুতিয়ান বোঝাবো না, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, কিন্তু এই ক্লাসটা দরকার 10 বার করে দেখবেন খুতিয়ানটা কিভাবে করাইছি। খুতিয়ানে যদি এখনো কোনো প্রশ্ন থাকে আপনারা কথা বলতে পারেন। না স্যার, নাই। নাই? ওকে, ঠিক আছে, তাহলে যেহেতু খুতিয়ানে কোনো প্রশ্ন নাই তাহলে আজকের পরে খুতিয়ানে আর কোনো কথা হবে না। এরপর আমরা এক্সারসাইজে চলে যাব। এই এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা আমি অ্যানালাইসিস অফ রয়্যালটি পেবলটা করে দিব, আর খুতিয়ানটা তোমরা বাসায় থেকে করবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আসেন তাহলে আমরা 1 নম্বর এক্সারসাইজটা একটু দেখি, ভালো করে সবাই একটু খেয়াল করেন। তাহলে সবাই দেখেন তো এক্সারসাইজ 1 নম্বর কি দেখতেছেন স্ক্রিনে? জি স্যার। জি স্যার। বলা আছে কি PQ Limited is engaged in the manufacturing of magnifying glass. The company lease a machine from XY Limited on 1/1/2015 for this purpose. The term of the lease are as follow. প্রথম লেখা আছে the lease should pay 5 টাকা per every magnifying glass produce. তার মানে আমাদের পার ইউনিট রেট দিয়ে আছে কত? 5 5 টাকা। টাকা। 5 টাকা। দুই নম্বর বলছে মিনিমাম রেন্ট শ্যাল বি টাকা 10,000 টাকা পার এনাম, তাহলে মিনিমাম রেন্টটা কত টাকা? 10,000। 10,000 টাকা, মনে রাখেন। 3 নম্বর লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর লাইনে বলছে দ্য লিজ মে রিকভার এনি শর্ট ওয়ার্কিং আউট দ্য রয়্যালিটি ইন এক্সিস অফ মিনিমাম রেন্ট অফ দ্য নেক্সট 2 মান্থ। কথা মানে হচ্ছে শর্ট ওয়ার্কিংয়ে যদি হয় তাহলে সেটা রিকুপ করার সময় দিছে যে বছর শর্ট ওয়ার্কিং হবে ঠিক তার পরবর্তী কয় বছর বলো দেখি? 2 বছর। 2 বছর। অর্থাৎ কথাটা মানে হচ্ছে 2015 সালে যদি ঘাটতি হয় তাহলে সেটা পরিশোধ করব পরবর্তী 2 বছর, মানে 2017 সাল পর্যন্ত সে মেয়াদ পাবে, 17 তে। ঠিক আছে?
যদি 2016 সালে যদি ঘাটতি হয় তাহলে সেটা পরিশোধ করার লাস্ট সময় কত? 2017 2018। 2017 সালে যদি ঘাটতি হয় তাহলে সেটা পরিশোধ করার লাস্ট সময় কত? 2019 2019। 2018 সালে যদি হয় তাহলে সেটা আর নাই সেটা কত তাই বলো? আর নাই মানে হিসাব 20 সাল 2020। তো 2020 সালে যেহেতু আর নাই, 2020 সালে যে তথ্য নাই তাহলে ওইটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই। তাহলে কথাটা মানে কি, যদি শর্ট ওয়ার্কিং হয় তাহলে সেটা রিকুপ করার সময় দিচ্ছে যে বছর হবে ঠিক তার পরবর্তী কয় বছর? 2 বছর 2 বছর আর 1 নম্বর অঙ্কে কিন্তু ছিল যে বছর হোক না কেন প্রথম কয় বছর সময় দিছিল? 4 বছর 4 বছর। এই 4 বছরের মধ্যে পরিশোধ করা পারবা না পরে লস। আর এখানে আবার সময় দিছে যে বছর হবে ঠিক তার পরবর্তী কয় বছর? 2 বছর। বলছে দ্য রয়্যালটি আর পেয়েবল অন ডিসেম্বর 2000 এত প্রত্যেক বছরের জন্য আমাদের ইয়ার দিয়ে 2015 থেকে 2019 এবং প্রোডাকশন দিয়ে আছে। প্রশ্নে বলছে প্রিপেয়ার দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ পিকিউ লিমিটেড ফর দ্য কি 5 ইয়ার। তাহলে 5 বছরের জন্য পিকিউ লিমিটেডের জন্য নেসেসারি লেজার করতে বলছে। নেসেসারি লেজার মানে প্রয়োজনীয় খতিয়ান। প্রয়োজনীয় খতিয়ান বলতে 3টা খতিয়ানটা বোঝায়, রয়্যালটি পেয়েবল, ল্যান্ডলর্ড আর কি শর্ট ওয়ার্কিং। কয়টা খতিয়ান বলো দেখি? 3টা। এই 3টা খতিয়ান করলে 10টা নাম্বার পাবা। এখন শুধুমাত্র খতিয়ান করা যাবে নাকি অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবলটা করতে হবে? অ্যানালাইসিস অফ অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবল ছাড়া তুমি খতিয়ান করতে পারবা না। ঠিক আছে, তাহলে আমি এই অঙ্কের জন্য অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবলটা তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে, আর এই অঙ্কে আমাদের কিন্তু কোনো ঘাটতি নেই, কোনো কথা বলা নাই। তার মানে মিনিমাম রেন্ট প্রত্যেক বছর কি থাকবে বলো দেখি? সমান থাকবে। তাহলে প্রথমে ইয়ার 15 থেকে 19, আউটপুট আমাদের প্রশ্নে যা ছিল তাই, রেট আমাদের প্রশ্নে ছিল 5 টাকা, সবার জন্য 5, অ্যাকচুয়ালটা দুইটা গুণ করে হয়েছে 8000, 9500, 13000, 12300, 9200 এবং 13600 টাকা। মিনিমাম রেন্ট সবার জন্য কি সমান। মিনিমাম রেন্ট এই ঘর পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এরপরে শর্ট ওয়ার্কিং এর 4টা ঘর, খুবই গুরুত্বপূর্ণ ঘর, মনোযোগ সহকারে খেয়াল করবা। আমাদের বুঝলো যে যে বছর ঘাটতি হবে তা পরিশোধ করার সর্বশেষ বছর কত? 2 বছর পরের পরবর্তী 2 বছর। এবার আসেন 2015 সালে দিতে হবে 10,000, তোমার পকেটে আছে 8,000 টাকা, তাহলে কত টাকা ঘাটতি আছে? 2000 ঘাটতি সৃষ্টি হয়েছে এর জন্য ক্রেড 2000, ব্যালেন্স 2000 টাকা। ক্লিয়ার? তাহলে দেখো প্রথম বছর ঘটনাটা কি, দিয়ে নেবো 10,000 টাকা, আমার পকেটে আছে 8,000 টাকা, তাহলে ঘাটতি কত টাকা? 2000 টাকা এই 2000 টাকা। এই 2000 টাকা পরিশোধ করার লাস্ট বছর কত সাল? যেহেতু 15 সাল হয়েছে 17 সাল 17 সাল। এটা মনে রাখতে হবে কিন্তু, এটা কিন্তু কঠিন, কারণ এক একটার জন্য লাস্ট ইয়ার এক এক বছর। এবার 2016 সালে আসে, দেওয়ার লাগবো 10,000 টাকা, আমার পকেটে আছে 9,500 টাকা, আরো কত টাকা ঘাটতি আছে? এখানে ঘাটতি কত? 2016 সালে বলছিল যে এখানে মিনিমাম দিতে হবে 10,000 টাকা, কিন্তু আমার পকেটে আছে 9,500 টাকা, তাহলে এখানে বেশি আছে না ঘাটতি আছে? ঘাটতি আছে। কত টাকা? 500 টাকা। 500 টাকা। আগের বছর ছিল 2000, আরো এই বছর হচ্ছে 500, তাহলে টোটাল ঘাটতি কত? 2500 2500। তাহলে বলো তো এই যে 500 টাকা ঘাটতি পরিশোধ করার সর্বশেষ বছর কত হবে? 2018। আর এই 2000 টাকা পরিশোধ করার সর্বশেষ বছর কত? 2017 মনে রাখেন কিন্তু। এবার 2017 সালে আসেন, আমার দিতে হবে 10,000 টাকা, আমার পকেটে আছে 12,300 টাকা, তাহলে কত টাকা বেশি আছে? 2300 2000। তাহলে আমার কাজ কি, এই 2300 টাকা যে আগে যে ঘাটতি ছিল ঘাটতি করে কি করব? পরিশোধ করব। রিকুপ করা। তাহলে প্রথমটা হচ্ছে 2015 সালে ঘাটতি ছিল কত? 2000। তাহলে এই 2000 টাকা আমি পরিশোধ করলাম। আমার এই 2000 পরিশোধ করার সর্বশেষ 2017 সালে ছিল, তাই না? জি স্যার। আমি মাপ পাইলাম। এবার এর পরের বছর ছিল 500, এই 500 টাকা আরো কত টাকা পরিশোধ করতে পারবো? 300 টাকা তাহলে এখানে 300, তাহলে 2000 এবং 300 মিলে হচ্ছে কত? 2300 টাকা। ঠিক আছে, তাহলে দেখেন এই 2000 টাকা লাস্ট ইয়ার ছিল 2017, যেটা আমরা ডিউ ডেটে পরিশোধ করা পারছি। আর এই 500 টাকার মধ্যে আমি কত পরিশোধ করলাম? 300। আরো পরিশোধ করা পাই নাই কত টাকা? 200। এই 200 কিন্তু 2017 সাল লাস্ট না, 2018 সাল লাস্ট। কিন্তু যদি 2017 লাস্ট হতো তাহলে ল্যাপসে করে কত দিতাম বলো দেখি? 200 টাকা। বুঝতে পারছি 200 টাকা। কথা কি বুঝছেন?
জি স্যার। তাহলে স্যার। 2500 টাকায় থেকে 2300 টাকা পরিশোধ করছি, তাহলে আরো অবশিষ্ট থাকে হচ্ছে কত টাকা? 200। 200 টাকা। এই 200 টাকা পরিশোধ করার সর্বশেষ বছর হচ্ছে 2000 কত সাল? 18 সাল। এখন 2018 দেখি সাল। হাতে আছে কিনা। তাহলে 10,000 টাকা দিতে হবে আর পকেটে আছে 9200 টাকা। তাহলে 800 টাকা কি আছে বলো দেখি? ঘাটতি আছে। ঘাটতি আছে। এই 200 টাকা পরিশোধ করার সর্বশেষ বছর এটা আমি পরিশোধ করবো কি, ফিরে ওঠার কি হয়েছে বলো দেখি? ঘাটতি হয়েছে। তাহলে ঘাটতিটা আমি ক্রেডিট করে দিলাম 800 টাকা, আর এই 200 টাকা আমি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা পারি না, তাই 200 টাকা আমার জন্য কি বলো দেখি? ল্যাপস। তাহলে 200 টাকা শেষ, এখন নতুন করে আবার সৃষ্টি হয়েছে কত বলো দেখি? 800। তাহলে 800 টাকা হলো ব্যালেন্স। বুঝা গেছে? জি স্যার। আমি জি 18 স্যার। সালটা আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। 2016 সালে যে 500 টাকা ছিল এর মধ্যে 300 টাকা আমি 2017 সালে পরিশোধ করছি। আরো কত টাকা থাকে? এই 200 টাকা। এই 200 টাকা পরিশোধ করা সর্বশেষ বছর হলো 2018 সাল। এখন 2018 সালে পরিশোধ করবো গিয়ে 2018 সালে আরো ঘাটতি হয়েছে কত টাকা? 800 টাকা। তাহলে আমরা ক্রেডিট করে দিয়েছি কত? 800। এই 200 টাকা কি আমি নির্দিষ্ট সময় পরিশোধ করা পারছি? না স্যার, তাহলে এটা আমার জন্য কি? ল্যাপস। ল্যাপস। তাহলে 200 গেল, এখন নতুন করে 800, এই 800 টাকা হলো আমাদের কি? ব্যালেন্স। বুঝা গেছে? জি স্যার। স্যার। এবার আসেন তারপরের বছর 10,000 টাকা, আমার পকেট আছে 13,600 টাকা। তাহলে আমার বেশি আছে কত বলো দেখি? 3,000 কত? 800। 600। আমার কাজ কি? যে আগের বছর যে ঘাটতি পরিশোধ, আমার ঘাটতি কত আছে বলো দেখি? 800 টাকা। 800 টাকা আমি পরিশোধ করে দিলাম নাকি? জি জি স্যার। স্যার। শেষ। তাহলে এটার ল্যাপস বা ব্যালেন্সে করে কোনো কিছু নেই। 800 টাকা ক্ষতি ছিল, 800 টাকা পরিশোধ করে, তাহলে আর কোনো ব্যালেন্স আছে? না স্যার। নাই। তাহলে এই শর্ট ওয়ার্কিং এই ঘরটা কি আমরা ক্লিয়ার? এই শর্ট ওয়ার্কিং ঘরটুকু পেমেন্ট বাদ। জি স্যার। জি স্যার। ওকে, এবার পেমেন্টে করে আসি। পেমেন্টে বলছিলাম অ্যাকচুয়াল এবং মিনিমামের মধ্যে বড়টা না স্লোটা? বড়টা। বড়টার মধ্যে রিকুপ যদি থাকে তাহলে রিকুপটা কি বাদ। তাহলে এই দুইটার মধ্যে বড় হচ্ছে 10,000, রিকুপ নাই তাহলে পেমেন্ট 10,000। এই দুইটার মধ্যে বড় 10,000, রিকুপ নাই তাহলে পেমেন্ট কত? 10,000। বুঝছি? জি স্যার। এই দুইটার মধ্যে বড় হচ্ছে 12,300, রিকুপ আছে 2300 টাকা, তাহলে 12,300 থেকে 2300 বাদ দিলে পেমেন্ট 10,000। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। এই দুইটার মধ্যে বড় হচ্ছে 10,000 টাকা, রিকুপ নাই তাহলে পেমেন্ট 10,000 টাকাই। ক্লিয়ার? জি স্যার। এই দুইটার মধ্যে বড় হচ্ছে 13,600, রিকুপ আছে 800, তাহলে 13,600 থেকে 800 টাকা বাদ দিয়ে থাকে 12,000 কত? 800 টাকা। 800। এখন দেখেন তো অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবলটাকে ক্লিয়ার কিনা? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার। ভালো করে দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা যে লাস্ট ইয়ারে যে স্যার 13,600 থেকে 10,000 বাদ দিয়ে যে আমার যে টাকাটা হয় 3,600 স্যার, ওইখান থেকে তো আমি আগের বছরের 800 যে ঘাটতিটা ছিল সেটা ফিল আপ করছি স্যার। এখন স্যার আমার যে বাকি যে টাকাটা আসে ওইটার হিসাবটা এখানে দেখানো লাগবে তো না ওই না স্যার? হিসাবটা কেমনি? 12,800 টাকা কিন্তু আসছে। এই 10,000 টাকা ওই যে এই 36,800 গুলো 2,800 টাকা থাকে না? জি স্যার, তো ওইটাই 10,000 বলতেছি। 2,800 যোগ করে 12,800 টাকা। জি স্যার। জি স্যার। ওটা অটো অ্যাডজাস্ট হবে। আমি তো তোমাকে আর 3600 বুঝাই না, আমি তোমাকে বুঝাইছি এই দুইটা দিয়ে, আমি বুঝাইছি শর্টকাটে। আর যদি আরও বিস্তারিত বুঝতে চাও, যদি বিস্তারিত করে বুঝতে চাও, তাহলে সেক্ষেত্রে 10,000 টাকা আর 3600 মধ্যে 800 টাকা রিকুপ করছি, তাহলে আমার হাতে কত থাকে? আরও 2,800 টাকা। তো 10,000 সাথে 2,800 যোগ করে হয় 12,800 টাকা। এভাবে বোঝার কোনো দরকার নাই। এভাবে বুঝলে তোমার পরীক্ষার মধ্যে প্যাচ লাগবে। ঠিক আছে? এই জন্য আমরা শর্টকাটে বলছি। শর্টকাটে কি? এই দুইটার মধ্যে যেটা বড় থেকে রিকুপের টাকা বাদ। ঠিক আছে ভাই? জি স্যার। যেটা তোমার জন্য সুবিধা হবে আমি ওভাবে বুঝিয়ে দিছি, কারণ এর আগের বছর করাইছি তো পোলাপান দেখছি যে কোনটার মধ্যে সুবিধা বেশি, কোনটার মধ্যে কমফোর্টেবল ফিল করে, যে এইটাই বেশি বুঝি, এর জন্য এইটাই দিয়ে তোমাদের পড়াইলাম। হ্যাঁ, তাহলে আমি অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবলটা করে দিলাম। এখন তোমরা অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবল, ল্যান্ডড এবং শর্ট ওয়ার্কিং খতিয়ানটা নিজ দায়িত্বে করে নিবা। ঠিক আছে? জি স্যার। এই যে খতিয়ানটা আমাদের এখানে দিয়ে আছে, আমি এগুলো বোঝাবো না, সব নিয়ম একই, একবারে দুনিয়ার যত অঙ্ক আছে সবগুলো নিয়মই এই একই খতিয়ানের মধ্যে তুমি ফালাইয়া অঙ্ক সমাধান করতে পারবা। ঠিক আছে? তাহলে আজকে যেহেতু আমাদের নতুন ক্লাস, আজকে আমরা প্রবলেম 1 এবং এক্সারসাইজ 1 এই দুইটাই করাইলাম। আগামী ক্লাসে আর 2-1টা অঙ্ক করে সবগুলো বাসায় কাজ দিয়ে দিব, আপনারা সবাই বাসা থেকে করে নিয়ে আসবেন। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকের একটা ক্লাস আমাদের এই বন্ধ থাকবে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো।